হাই গাইস, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে একটা জিনিস দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা। এই দেখো গাইস, এই একটা গাছ, ঠিক আছে? গাছটা এই গাছের নাম আমি সঠিক জানি না, মনে হয় খুব সম্ভব অশ্বত্থ গাছ না কি যেন বলে। ওই বট গাছের সঙ্গে এক জোড়া থাকে না যে গাছগুলো, সেই গাছই তো। এটা বট গাছ নয়, যে আর একটা গাছ থাকে লম্বা পাতা, সেই গাছটা। তাই একটা কাহিনী আছে, সেইটা আজকে বলার জন্য এই গাছটা ভিডিওটা করা আমার। যাই হোক, আর একটু যাক গাইস, আমি নিচের থেকে আবার করছি। দেখো গাছটা কত বড়। গাছটা কিন্তু একটা গাছ, কিন্তু এ যে মেন কোথায় থেকে শুরু হয়েছে সেটা কিন্তু এখন আমরা জানি না, সেটাও দেখাবো। আর এই গাছের যে হিস্ট্রিটা সেটা আমি নিচে গিয়ে বলছি। এই হচ্ছে গাছের নিচেটা, দেখো গাইস কীভাবে শিকড় ছেড়েছে দেখো, ঠিক আছে? কিন্তু এর মেন এইটা দেখা যাচ্ছে গোড়া, এখানটা একটা গোড়া আছে, দেখো অবস্থা, দেখো এর ভিতরে যদি কেউ এসে কীভাবে লুকিয়ে থাকে। হ্যাঁ, প্রতিটা যে নম্বরগুলো দেখা যাচ্ছে না, প্রতিটা গাছের গোড়ায় শিকড়ে করে এক একটা করে নম্বর দেওয়া আছে, দেখো কত বড়, দেখো, ঠিক আছে? জাস্ট এরকমই। এইখানে আবার একটা মানে আছে, গার্ড থাকে সবসময়ের জন্য, এটাকে পাহারা দেওয়ার জন্য। তারপর এই যে দেখো, এটা কিন্তু মনে হচ্ছে একটা গাছ, কিন্তু না, এটা সম্পূর্ণ একটা শিকড়। উপর থেকে এই যে শিকড় নিচে নেমে এসছে, দেখো কত শিকড়, দেখো, ঠিক আছে? কেমন লাগছে দেখতে? হ্যাঁ, কিন্তু এইবারটা বলছি, এর যে মেন হিস্ট্রিটা, প্রতিটা শিকড়ে শিকড়ে এক একটা করে এরকম নম্বর প্লেট দেওয়া আছে, যাতে এই গাছের থেকে কেউ কোনো পাতা ডাল ফাল বা কেউ কিছু না কাটতে পারে, যাতে না কাটে, সেই কারণে। হ্যাঁ, তারপরে দেখো কি অবস্থা, দেখো, ঠিক আছে? এখানে যদি কেউ আসে দিনের বেলায় সে ভয় পাবে। হ্যাঁ, কী অবস্থায় আছে ওটা। যাক গাইস, আমি বেশি করব না, টাইম নেব না। কিন্তু এই যে এইটাই যে মেন গাছ, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না অতটা যে এইটাই মেন গাছ। হ্যাঁ, দেখো অবস্থা, দেখো, ঠিক আছে? তারপরে এই একটা দেখালাম, আর এইখানটা একটা এসছে, এইটাও দেখাই। এই দেখো, দেখেছো কত উপর থেকে ঝুল নেমে যাচ্ছে। হ্যাঁ, দেখো। কিন্তু এর যে এখন মেন যে গল্প, গাছটা যে আমি দেখাচ্ছি, এত বড় বট গাছটাকে, যে অশ্বত্থ গাছটাকে আমি যে দেখাচ্ছি, এটা দেখানোর কারণ হচ্ছে এইটাই, এই গাছের যে কতটা বয়স জানি না, তবে আন্দাজ যদি করা হয়, এটা পাহাড়ি দেশের গাছ তো, যেমন এটা হচ্ছে পুনে শহরে ভিতরে এই গাছটা আছে। যদি আন্দাজ করি, যেহেতু পাহাড়ি এলাকার গাছ সবসময়ের জন্য একটু কম বড় হয়, ঠিক আছে? ওরা বেশি বড় হয় না, ওরা একটু বড় কম হয়। তা সেই হিসাব অনুযায়ী এই গাছের বয়স না করে তাহলে তবুও যদি হয় কমসে কম 100 বছরের থেকেও বেশি এই গাছের বয়সটা, ঠিক আছে? 100 বছর থেকেও এই গাছটার বয়স বেশি। এইবার এইখানটায় যেটা হচ্ছে মেন একটা হিস্টোরি, যেটা আমি বলছি মেন হিস্টোরি, এই দেখো এইখান থেকে কিছু ডাল কেটে দেওয়া হয়েছে, এই দেখো কিছু ডাল কেটে দেওয়া হয়েছে। এই যে টাওয়ারটা হচ্ছে, টাওয়ারের ভিডিও একটা অন্য সময় আমি একটা ভিডিও করে টাওয়ারটাকে দেখাবো। এই যে টাওয়ারটা এখানে করা, এই টাওয়ারটারই কারণে এখান নিচের থেকে, এই যে মাটির থেকে নিয়ে এই 4 তলা অবধি, দেখো ছাদ দেখা যাচ্ছে, এই যে ছাদটা দেখা যাচ্ছে, এই 4 তলা অবধি শুধু এই গাছের কারণে, এই গাছের কারণেই 4 তলা অবধি এক্সট্রা করা হয়েছে বিল্ডিংটাকে, ওর উপরের থেকে নিয়ে স্ল্যাব। এইবার এইখানে যে মেন কাহিনিটা, এই যে ডালটা কেটে দিয়েছে, এই ডালটা কাটার কারণে গভর্নমেন্ট এই লোধা কোম্পানির উপরে একটা ফাইন করে। ফাইন কত? 20 লক্ষ টাকা। এই একটা গাছের শুধু ডাল কাটার কারণে 20 লক্ষ টাকা এর কাছে ফাইন নেয়, লোধার কাছে ফাইন দেয়। তা যা হোক, লোধার তো প্রপার্টি, যখন বিল্ডিং করবে ও তো ফাইন ভরতেই হবে। তারপরে লোধা কী করে, এখানে সরকারকে 20 লক্ষ টাকা দেয়, এই একটা গাছের শুধু একটু ডাল কাটার কারণে 20 লক্ষ টাকা দেয়। 20 লক্ষ টাকা দিয়ে তারপরে এই বিল্ডিংটা, টাওয়ারটাকে চালু করে।
টাওয়ারের ভিডিও একসময় আমি দেখাবো। এখন আপাতত 30 মঞ্জিল হয়ে গেছে এই টাওয়ারটা, 30 তলা আছে। আমরা এখানেই থাকি, এখানেই কাজবাজ করি। আর দেখো এর নিচের পরিবেশটা কত সুন্দর, কত যত্ন করে এরা এখানে রেখেছে, যেন এর থেকে কেউ একটা পাতা গাছ কেউ কিছুই এখান থেকে যাতে কাটতে না পারে, সেই কারণে এটা করা হয়েছে, ঠিক আছে। আর এখানে আমরাই থাকি, তেমন অসুবিধা নেই। গাছে ভয়ভীত বলতে তো তেমন কিছু আমরা দেখিও না, জানিও না। তারপরেও এখানে আমরা কাজ করছি, সুস্থভাবে কাজ করছি। আমাদের এখনও কোনো কারোর ঈশ্বরেরও কৃপায় এখনও কোনো আমাদের কোনো অসুবিধা হয়নি। যাক, ঈশ্বর সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই কামনা। তো এই জন্য এই একটা গাছের ডাল কাটার কারণে, এই গাছের ডাল কেটেছে বলে 20 লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে সরকারকে, লোধা কোম্পানির থেকে। তাই আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হলো, তাই আমি ভাবলাম যে আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরি। মূল কারণ এটাই, আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা। দেখো প্রতিটা গাছে কিন্তু শিকড়ে শিকড়ে কিন্তু নম্বর প্লেট বসানো হচ্ছে। যদি কেউ কোনো সময়ের জন্য নম্বরটা কেটে দেয় তাহলে কিন্তু মানে করে শিকড় যদি কেটে দেয় তাহলে ধরা পড়ে যাবে এখান থেকে কেউ একটা কিছু কেটেছে। যাই গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের সুন্দর ভিডিও পাওয়ার জন্য।